এই আসনে ধানের শীষের প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, ৫ বারের এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় প্রশাসনের অসহযোগিতা পাচ্ছেন উল্লেখ করে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। কালকে ইউনুর কাছে গেছিল পারমিশনের জন্য মিটিং এ, ডিসির কাছে যান। নির্বাচনের সময় কি একটা প্রার্থী বা তার লোকজন কুমিল্লা যাওয়া আসা কি সম্ভব? প্রশাসন নিরপেক্ষ নয়। এর মধ্যেও যদি তারা নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা করে, আমরা তাদেরকে সেলিউট দেব। এই আসনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হয়ে লড়ছেন মোহাম্মদ ইউসুফ সোহেল। অন্তর্বর্তীমূলক ফলপ্রসূ নির্বাচন করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছেন তিনিও। প্রশাসন অসহযোগিতা করছে কিনা এটা এখনই বলার সুযোগ হয়ে ওঠে নাই, তো এটা বলে দিবে আগে ওরা কি ভূমিকায় থাকবে, নির্বাচনটাকে তারা ইনক্লুসিভ এবং ফ্রুটফুল করবে কিনা, এটা অবশ্যই অনেকটা প্রশাসনের উপরে নির্ভর করে। এদিকে দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে নিজেকে আধুনিক মুরাদনগর গড়ার রূপকার হিসেবে দাবি করছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এবারও বিপুল ভোটে জয়ের ব্যাপারে প্রত্যাশা করছেন তিনি। ১৯৮৬ সালে যখন আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে এমপি বানাইলেন স্বতন্ত্র, সেই সময় মুরাদনগরের ২টা রাস্তা ছাড়া কোনো রাস্তা ছিল না। সারা মুরাদনগরের নৌকা দিয়ে চলতে হতো। মুরাদনগর উন্নয়নে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ আল্লাহ পাক আমাকে দিয়ে যতটুকু করাইছেন এটা সাধারণ মানুষ জানে। পরিবর্তন, সাম্য আর ইনসাফের পক্ষে জনগণ রায় দিবে বলে আশাবাদী দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ ইউসুফ সোহেল। ভোটাররা যেন সাম্যের পক্ষে, ইনসাফের পক্ষে, পরিচ্ছন্নতার পক্ষে যেন তারা রায় দেয় এবং হা ভোটে যেন তারা তাদের সমর্থন ব্যক্ত করে। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে, তারা তাদের পছন্দের এবং তাদের দায়িত্বশীল, তাদের জিম্মাদার, তাদের নেতা বা তাদের প্রতিনিধি নির্ধারণ করবে ইনশাআল্লাহ। সংস্কার, উন্নয়নের নানান প্রতিশ্রুতি আর পরস্পর বিরোধী বাকযুদ্ধের মধ্যেই চলছে এই আসনের নির্বাচনী প্রচারণা। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।